পর্তুগালে পড়তে থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মিস্টার ওমর। আজকের ভিডিওতে কথা বলবো পর্তুগালের 2025 সালের স্যালারি সম্পর্কে। আপনারা জানেন 2024 সালে পর্তুগালের বেসিক স্যালারি ছিল 820 ইউরো। 2025 সালে এসে কিন্তু সেটা 870 ইউরোর মধ্যে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকেই কিন্তু এটা কার্যকর হয়েছে। 2026 সালে স্যালারির সংখ্যা হতে পারে কিন্তু 900 থেকে 950 ইউরোর মধ্যে। আপনারা জানেন পর্তুগালের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালোর দিকে অগ্রসর হচ্ছে। পর্তুগালে একজন এমপ্লয়ি থেকে কিন্তু 35% ট্যাক্স কেটে নেয়, সোশ্যাল ট্যাক্স যেটা, সেটা কিন্তু গভর্নমেন্ট কেটে নেয়। এর মধ্যে 35%-এর মধ্যে কিন্তু কোম্পানি বেয়ার করে থাকে 24%, আর বাকি 11% কিন্তু এমপ্লয়ি থেকে কেটে যায়। আপনার 870 ইউরোর মধ্যে থেকে 11% ট্যাক্স কাটার পরে কিন্তু 774 ইউরোর মধ্যে আপনার অবশিষ্ট থাকবে। অর্থাৎ আপনার যেখানেই পর্তুগালে জব করেন না কেন, আপনি 774 থেকে 75 ইউরোর মধ্যে পাবেন। আর কিছু কিছু কিন্তু খুব রেয়ার রয়েছে, কিছু কিছু কোম্পানি রয়েছে আপনার 35% কিন্তু আপনার থেকে বেয়ার না করে ওই কোম্পানি পে করে ফেলে। আর আরেকটা দিক হচ্ছে যে এশিয়ান কোম্পানি যারা রয়েছে, এশিয়ান মালিকানাধীন যাদের কোম্পানি রয়েছে, এরা কিন্তু স্যালারি 870 ইউরো দিবে না, এরা কিন্তু বেসিক স্যালারি দেয় না, এরা কিন্তু কিছুটা কম স্যালারি দিয়ে থাকে। যেমন বাংলাদেশি মালিকানাধীন এশিয়ান, যে পাকিস্তান ইন্ডিয়ান যে মালিকানাধীন ওই রেস্টুরেন্ট বলেন, তারপর বিভিন্ন শপ বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, এরা কিন্তু আপনাকে হাফ ট্যাক্স দিবে। অর্থাৎ আপনার মধ্যে 285 ইউরোর মতো হচ্ছে যে আপনার সোশ্যাল ট্যাক্স অ্যাড করে কোম্পানি। তো কোম্পানি কিন্তু হাফ ট্যাক্স দিয়ে থাকে। আপনারা যারা হচ্ছে যে সোশ্যাল ট্যাক্স আপনার মান্থলি কি পে হচ্ছে কিনা, আপনাদের যে সোশ্যাল রয়েছে, সোশ্যালের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি নিজে নিজেও চেক করে দেখতে পারবেন। অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু পর্তুগালেই, আপনারা জানেন পর্তুগালে কিন্তু বিভিন্ন প্রতারণার দিক রয়েছে। যেমন আপনাদেরকে কাজে খাটানোর পরে কিন্তু আপনার সোশ্যাল ট্যাক্স দিচ্ছে না। তো সেগুলো থেকে আপনারা নিজেরাও সচেতন হতে পারেন। আর যদি নিজেরা না বুঝেন তাহলে নিকটবর্তী যারা রয়েছে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের হেল্প সহযোগিতা নিতে পারেন। আর সর্বোপরি একটা কথা বলবো, পর্তুগালে যারা আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন এখন পর্যন্ত, অবশ্যই আপনার কর্মদক্ষতা অথবা কোনো কাজের উপর দক্ষতা নিয়ে পর্তুগালে প্রবেশ করেন। কারণ পর্তুগালের লাইফটা কিন্তু ইউরোপের অন্য দেশের তুলনায়, আমি যতটুকু দেখেছি, আমি নিজে যেহেতু এখানে রয়েছি, সার্ভাইভ করাটা খুবই ডিফিকাল্ট। আর আপনি যদি বেকার থাকেন তাহলে আপনাকে মান্থলি আপনার থাকা খাওয়া বাবদও কিন্তু বাংলাদেশি টাকায় 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ হয়ে যায়। সুতরাং আপনাকে অনেক কিছু বুঝে শুনে আসতে হবে। এখানে এসে বেকার থাকা যাবে না। আপনার যদি কর্মদক্ষতা থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি পর্তুগালের ভাষা তো জানবেন না, এটা স্বাভাবিক। পর্তুগালের ভাষা না জানলেও আপনি ইংলিশে কিছুটা দক্ষ থাকলে হয়তো আপনি সার্ভাইভ করাটা ইজি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।